আজকে আপনাদের সকলকে নিয়ে যাচ্ছি আমাদের খড়দা এখানটাই চর আর ওইখানটা কত সরু, কিন্তু ওখানটা ফেরি বাসন্তী পুজো ফেরিতে চলছে। অনেক দিন আগেই দেখে গেছিলাম এখানে পুজো হবে, তাই আজকে ছুটে এলাম। আপনাদেরও দেখাবো, আশা করি সকলের ভালো লাগবে। খড়দা আসতে হলে আপনি শিয়ালদা মেন লাইনের যে কোনো ট্রেনে চলে আসুন। দমদমের 3টে স্টেশন পরে খড়দায়। খড়দা স্টেশন থেকে বেরিয়ে আপনি 1 নম্বর টিকিট কাউন্টারের রাস্তায় চলে আসুন। সেখান থেকে আপনি পেয়ে যাবেন টোটো, অটো, যা আপনাকে ভবা পাগলার মন্দিরে নিয়ে যাবে। এই মূর্তিটা এখানে মাটির তলা থেকে পাওয়া গেছিল, তো সুন্দর ভগবানের মূর্তিটা। দেখুন, হর পার্বতী রয়েছে সম্ভবত, সিদ্ধিদাতা গণেশ রয়েছেন, মা লক্ষ্মী রয়েছে, খুব সুন্দর। এই খানটা যখন আসবেন, এটা হচ্ছে ওরিয়েন্টাল জিম, এর পাশেই খড়দার এই সুকচর অঞ্চলে অনেক আশ্রম রয়েছে। গঙ্গার পাড়েই সকল আশ্রমগুলি। খুব সুন্দর জায়গাটি, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। কিছু সময় কাটিয়ে যেতে পারেন গঙ্গার পাড়ে বসে। আশেপাশের অনেক বাড়িতেই আসুন, কৃষ্ণ মন্দির রয়েছে, কোথাও বা মা শারদার মন্দির রয়েছে। খুবই সুন্দর জায়গাটি, আসুন ঘুরে যান খড়দার এই সুকচর অঞ্চল। ঠে বাবার মন্দির, আর তার ঠিক উল্টো দিকেই হলো। আর আজকে ভবা পাগলার মন্দিরে পুজো দেখব ভেবেছিলাম, তবে আমরা যাওয়াতে আগেই পুজো শেষ হয়ে গেছিল। সুকচর খড়দার, তবে আমরা যাওয়ার আগেই পুজো শেষ হয়ে গেছিল, তাই পুরো পুজোটা দেখতে পারলাম না। তবে প্রসাদ পেয়েছি। এখানটা রয়েছে, এখানে আশ্রমের বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে। নিচে রয়েছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা, মা সুন্দর আশ্রমটি। নিজেকে তাই সৌভাগ্যবান বলে মনে হচ্ছে। খুব ভালো লাগলো এখানকার খিচুড়ি প্রসাদ এবং মিষ্টি পেয়ে। মায়ের অসীম কৃপা যে আমরা প্রসাদ এসেছি। আপনারাও আসুন। আগামীকাল নবমী আর সোমবার দশমী, দুদিনই এখানে পুজো হবে। ঘুরে যান, ভালোই লাগবে। আর লোকেশন ফলো করলে আপনি চলে আসতে পারবেন। আর যদি আপনি বিটি রোড দিয়ে আসেন, তাহলে আপনি সোদপুরে যে সাই বাবার মন্দির রয়েছে তার পাশের রাস্তা দিয়ে চলে আসবেন।
খুব সুন্দর জায়গা, ছবি তাই আছে। দেরি না করে চলে আসুন এবং দর্শন করে যান। এত সুন্দর একটা মন্দির। এখানে ভবা পাগলার লেখা কিছু বইও পাবেন, সেগুলো আপনি পড়ে দেখতে পারেন, চিনতেও পারেন। মন্দিরের ইতিহাস এখানে আসলেই জানতে পারবেন, পড়ে দেখবেন। সুন্দর লাগলো এখানে এসে। আর এখানে কিছু অনুপমা যোগাযোগ করতে পারে। অনুষ্ঠানপত্র পাওয়ার জায়গা আছে এখানে। ভোকেশনাল ট্রেনিং সেন্টারও রয়েছে, অর্গানাইজ চ্যারিটেবল ট্রাস্ট। অবশ্যই যোগাযোগ করে আসতে পারে। আছে ঠাকুরের অন্নকূটের প্রসাদ। মন্দিরের আপনি চাইলে আপনার নিজস্ব যানবাহন করে বিটি রোড ধরে চলে আসুন খড়দার ভবা পাগলার মন্দিরে এবং ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দিরে। খুব সহজেই চলে আসতে পারবেন। এখানে গাড়ি পার্কিংয়েরও সুবিধা রয়েছে, কোনো অসুবিধাই হবে না। এবং ফেরি পার করে আপনি হাওড়া জেলা বা হুগলি জেলা থেকেই খুব সহজে ব্যারাকপুর বা খড়দাতে চলে আসতে পারবেন। খুব সুন্দর এই স্থান, ঘুরে ভালো লাগবে। আর যেহেতু এখন উৎসবের মৌসুম চলছে, সামনেই নববর্ষ আসছে, বাঙালি নববর্ষ, তাই প্রত্যেকটি মন্দিরেই নানা অনুষ্ঠান এবং পুজোর আয়োজন করা হচ্ছে। এগুলো সকল দেখে, এই সকল পুজো এবং অনুষ্ঠান দেখে সকলের ভালো লাগবে। তাই জীবে সেবা করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এই একটা সুপচরে গঙ্গার পাড়ে এই বাড়িটিতে শ্রীরামকৃষ্ণ দেব, মা শারদা এবং স্বামী বিবেকানন্দের একটি ছোট্ট মন্দির আছে। যদিও এর ভিতরে প্রবেশ করিনি, বাইরে থেকেই দেখেছি। আপনারা আসলে অবশ্যই গঙ্গার পাড়ে ঘুরে দেখবেন। ঠিক ভবা পাগলার মন্দিরের উল্টো দিকের রাস্তাতে এই মন্দির। বলতে পারেন কাঠিয়া বাবার মন্দিরের পাশে এই বাড়িতেই মন্দিরটা রয়েছে। খুব সুন্দর জায়গাটি, বসে সময় কাটাতে পারেন, ছবি তুলতে পারেন। আর অস্তমিত সূর্য দেখতে বেশ ভালো লাগছে। রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা সকলকে। সকলের সারা দিন ভালো কাটুক। চাকরিহারারা আবার চাকরিতে ফিরে আসুক এই কামনাই করি। বিচার ব্যবস্থার ন্যায্য বিচার করুক ওই জায়গা থেকে সব এই কামনাই থাকবে। নতুন কালীবাড়ি, সাহেব বাগান, 12 মন্দির, সৎসঙ্গ, ত্রাণনাথ, কৈবল্য, গোবিন্দ হোম, ইস্কন, পানিহাটি, রাসমঞ্চ, শ্মশান, গিরিবালা, विचारे परस्पर काये रघुपति भगत भगति बसाई सुर करे अविरी से सुग्रो आशा वे सुर कटे उनका जा আজকে শুন উপরে যেতে হবে না, নাট মন্দির থেকেই দেখতে হবে। ঠিক আমাদের দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরের আগেই ব্যারাকপুরের এই অন্নপূর্ণা মন্দির। যেহেতু রানী রাসমণির বংশধরেরাই এই মন্দির স্থাপন করেছিল, তাই অনেকটাই মিল রয়েছে। এখানে ছটি শিব মন্দির রয়েছে এখানে। এর পাশাপাশি এখানে কৃষ্ণ মন্দিরও রয়েছে। এখানে চাইলে ভোগও পেতে পারেন। আজকে বিনামূল্যেই সকলকে ভোগ দেওয়া হচ্ছে। তাই দেরি না করে ঘুরে যান ব্যারাকপুরের এই ঐতিহ্যশালী মা অন্নপূর্ণা এবং বাবা বিশ্বনাথে দর্শন করতে পারবেন। রবিবার, সোমবার, 3 দিনে চলে আসুন, ভালো লাগবে।
গঙ্গার পাড়ে সুন্দর সময় কাটিয়ে যান। ব্যারাকপুরও আপনারা খুব সহজে শিয়ালদা মেন লাইনে যে কোনো ট্রেন দিয়ে চলে আসতে পারবেন, বাই রোড রোড দিয়েও চলে আসতে পারবেন ব্যারাকপুরে। এছাড়াও আপনি ফেরি পার করে হাওড়া থেকে চলে আসুন। আরো কি জুম হয় এই জন্য একদম থেকে গেছে। অনুষ্ঠান হবে মানবপুর নাচ, আমার সন্তান যেন থাকে দূরে। আশা করি ঈশ্বরের কৃপায় সকলের সমস্ত সমস্যা দূর হবে, চাকরি প্রার্থীরা আবার তাদের চাকরিতে ফিরে যাবে এই কামনাই করি। মা অন্নপূর্ণা সকলকে সুস্থ রাখবেন। ব্যারাকপুরে অন্নপূর্ণা মন্দিরেও দেখছেন প্রচুর ভিড় রয়েছে, আর প্রচুর মানুষজন এসছেন এখানে পুজো দিতে। আমি আর এখানে অনেকবারই এসেছি, আমার চ্যানেলে মন্দিরের পুরো ভিডিওই আছে, দেখতে পাবেন। কিন্তু আজকে এত ভিড় তাই পুরো চেষ্টা করলাম না, তাও মায়ের দর্শন আপনাদের করার। আশা করি ভালো লেগেছে। ঘুরে যান ব্যারাকপুরের এই ঐতিহ্যশালী অন্নপূর্ণা মন্দির, যা রানীর আশ্রমের বংশধরেরা বানিয়েছেন। অন্নপূর্ণার জল। আপনি চাইলে আপনার নিজস্ব যানবাহন করে বিটি রোড ধরে চলে আসুন খড়দার ধোয়া পাগলার মন্দিরে এবং ব্যারাকপুরে অন্নপূর্ণা মন্দিরে। খুব সহজেই চলে আসতে পারবেন। এখানে গাড়ি পার্কিংয়ের সুবিধা রয়েছে, কোনো অসুবিধাই হবে না। এবং ফেরি পার করে আপনি হাওড়া জেলা, হুগলি জেলা থেকে খুব সহজে ব্যারাকপুর বা খড়দাতে চলে আসতে পারবেন। সুন্দর এই স্থান, খুবই ভালো লাগবে। যেহেতু এখন উৎসবের মৌসুম চলছে, সামনে নববর্ষ, ওইগুলো আরতি হচ্ছে একবার। তাই প্রত্যেকটি মন্দিরে আরতি শুরু হয়েছে। আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আগামীকাল রামনবমী, সকল জায়গা সেজে উঠেছে। ব্যারাকপুর স্টেশন চত্বরও দেখতে পেরেছেন, খুব সুন্দরভাবে সেজে উঠেছে। 7 দিন ধরে এখানে উৎসব চলবে। আর ব্যারাকপুর স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে যে হনুমানজির মন্দির রয়েছে সেখানে তো খুব ধুমধাম করে উৎসব হবে, সেখানেও আসুন। ভগবানের
পুজো দেখে যান, ভালো লাগবে, প্রসাদও পেয়ে যাবেন। সমস্ত জায়গাতেই আজকে প্রসাদ সুন্দর দিচ্ছে, আমরাও সাজিয়েছে। পেয়েছি। তাই দেরি না করে চলে আসুন আমাদের খড়দা এবং ব্যারাকপুরের এই সকল অঞ্চলে, খুবই ভালো লাগে। মন্দিরে দান করার জন্য দিয়েছে, এটা মন্দিরে দান করার ওই ঝুড়িগুলোকে উল্টে রেখেছে না, ওটাই আবার ঝালর দিয়েছে ওই জায়গায়। ছোট্ট একটা আগেরবারও সাজিয়েছিল। ব্যারাকপুর স্টেশনের কাছে। আপনি হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে চলে আসুন রিষড়া অথবা শেওড়াফুলি। সেখান থেকে আপনি ফেরি পার করে ব্যারাকপুরেও চলে আসতে পারবেন, খড়দায়ও চলে আসতে পারবেন, টিটাগড়েও চলে আসতে পারবেন। 3টে স্থান থেকেই আপনি ভবা পাগলার মন্দির, কাঠিয়া বাবার মন্দির, লক্ষ্মীনারায়ণ জিওর মন্দির, শ্যামের মন্দির, এই সকল মন্দির ঘুরে দেখতে পারবেন। আর ব্যারাকপুরের কাছাকাছি থাকলে ধোবিঘাট থেকে আপনি অন্নপূর্ণা মন্দির চলে আসতে পারবেন। সহজ রোডম্যাপ আপনাকে বলে দিলাম। বিটি রোড ধরেও চলে আসতে পারবেন, হাওড়া থেকে গাড়ি নিয়ে বালি ব্রিজ পার হয়ে অথবা হাওড়া ব্রিজ পার হয়ে টালা ব্রিজ দিয়ে চলে আসুন বিটি রোড ধরে ব্যারাকপুরে অন্নপূর্ণা মন্দির দর্শন করতে। আর গুগল ম্যাপ তো রয়েছে, গুগল ম্যাপে ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দির লোকেশান দিল। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আশা করি আজকের এই অন্নপূর্ণা পুজো এবং বাসন্তী পুজোর ভিডিও দেখে সকলের ভালো লেগেছে। তাই চলে আসুন এই সকল অঞ্চলে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। জীবে সেবা করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। জীব সেবাই শিব সেবার সমান। তাই মানুষকে সম্মান করুন, মানুষের পাশে দাঁড়ান বিপদে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আশা করি আজকের এই অন্নপূর্ণা পুজো এবং বাসন্তী পুজোর ভিডিও দেখে সকলের ভালো লেগেছে। তাই চলে আসুন এই সকল অঞ্চলে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।